ইরানে স্থল অভিযান পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা পাঠানোর কথা ভাবছেন। সেখানে বর্তমানে প্রায় 3,000 মার্কিন প্যারাট্রুপার ও 5,000 মেরিন সেনাকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন বলছে, ইরানে স্থল অভিযান পরিচালনার জন্য ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনাকে যুদ্ধ বিশেষজ্ঞরা হাস্যকর বলে মনে করেছেন। কারণ ইরানে সামরিকভাবে সফল হতে হলে ট্রাম্পকে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রায় প্রত্যেক সদস্যকে সেখানে মোতায়েন করতে হতে পারে। মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা 13 লাখের বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2003 সালের 20 মার্চ ইরাকে হামলা শুরু করেন। 2007 থেকে 2008 সালে ইরাক যুদ্ধ যখন তুঙ্গে, তখন সেখানে প্রায় 1,85,000 মার্কিন ও মিত্রবাহিনীর সেনা ছিলেন। সাদ্দাম হোসেনের পতনের 4 বছর পর গড়ে ওঠা বিদ্রোহ দমন করতেই এত বিপুল সংখ্যক সেনা সেখানে অবস্থান করছিল। এই বিদেশি সেনাদের সঙ্গে 4.5 থেকে 5.5 লাখ ইরাকি সরকারি সৈন্য যুক্ত হয়েছিলেন। 35,000 মার্কিন ও ব্রিটিশ সেনার একটি বিশাল বহরও হেলমান্দের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। অথচ অঞ্চলটি আয়তনে ইরানের চেয়ে 28 গুণ ছোট। এরপরও দেখা গেছে আল কায়দা ও সাদ্দামের বাথ পার্টির কিছু সদস্য নিয়ে গঠিত তথাকথিত ইসলামিক স্টেট 2014 সালে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে নেয়। এর অর্থ দাঁড়ায়, অভ্যন্তরীণ বিদ্রোহে টালমাটাল ইরাক পরিস্থিতি সামাল দিতে 7.5 লাখ সেনাও যথেষ্ট ছিল না। অথচ ইরান আয়তন ও সামরিক শক্তিতে ইরাকের চেয়ে অনেক গুণ শক্তিশালী। বর্তমানে পারস্য উপসাগরের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে 50,000 সেনা, নাবিক ও বিমান সেনা রয়েছেন। মোতায়েন থাকা এই সেনারা বর্তমানে ইরাকে বোমাবর্ষণ এবং তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে রাখতে ব্যস্ত। ট্রাম্প প্রশাসন সেখানে সব মিলিয়ে অতিরিক্ত 20,000 সেনা পাঠানোর কথা ভাবছে। 2009 থেকে 2011 সালের মধ্যে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মিত্রবাহিনীর সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা হয়েছিল। সেখানে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন অভিযানে সেনা সংখ্যা 3,000 থেকে বাড়িয়ে 10,000 করা হলেও অঞ্চলটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীকালে পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত 25,000 মার্কিন মেরিন সেনা পাঠানো হয়েছিল। বিস্ময়কর তথ্য হলো, 35,000 মার্কিন ও ব্রিটিশ সেনার এই বিশাল বহরও হেলমান্দের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। অথচ অঞ্চলটি আয়তনে ইরানের তুলনায় 28 ভাগের 1 ভাগ। এদিকে প্রায় 9 কোটি মানুষের দেশ ইরান আয়তনে অনেকটা পশ্চিম ইউরোপের সমান। এমন একটি দেশের বিরুদ্ধে স্থল অভিযানের জন্য বর্তমানে যে পরিমাণ মার্কিন সেনা পাঠানোর চিন্তা করা হচ্ছে, তা আফগান যুদ্ধের হেলমান্দে পাঠানো সেনার চেয়েও কম। বর্তমানে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী 2টি ইউনিট, 31 ও 11তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট অবস্থান করছে। ইউএসএস ত্রিপলি ও ইউএসএস বক্সার নামের 2টি ছোট রণতরীকে কেন্দ্র করে গঠিত এই ইউনিট দুটি মূলত যুক্তরাষ্ট্রের অ্যাটাক ডগ বা দুর্ধর্ষ আক্রমণকারী দল হিসেবে পরিচিত। প্রতিটি ইউনিটে প্রায় 2,500 সেনা সদস্য রয়েছেন। ইরাক ও আফগান যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল স্যার নিক বোল্টনের মতে, ইরানের স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক লাখ সেনা প্রয়োজন হবে। ন্যাটোর সাবেক কয়েকজন জেনারেলও মনে করেন, ইরানের স্থলযুদ্ধে সফল হতে হলে যুক্তরাষ্ট্রকে 10 লাখের বেশি সেনা সেখানে পাঠাতে হবে। নিক বোল্টন সতর্ক করে বলেন, অভিযানের সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে এই যুদ্ধ ব্যর্থ হতে বাধ্য। এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের পেছনে কোনো স্পষ্ট রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্য নেই। তবে ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করার উপর জোর দিচ্ছে।